হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গ্রামের পাশের গ্রামে একটি ফুটবল খেলার মাঠ। ওইখানে আমাদের একটি টুর্নামেন্ট ছাড়া হয়েছিল। ওই টুর্নামেন্টে আমরা একটি টিম রেখেছিলাম। আমাদের সেই টুর্নামেন্টটি শুরু হয়েছিল রোজার আগে। তো সেই খেলাটা খেলতে খেলতে আমরা মনে করেন যে এক পর্যায়ে সেমিফাইনালে এসে পৌঁছে গেছি। তো আজকে সেই সেমিফাইনালের খেলার দিন। আমি একটু আগেই মাঠে এসে পৌঁছে গেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা, মাঠের দুই পাশেই দুই পক্ষের খেলোয়াড় এসে পৌঁছে গেছে। এই সাদা প্লেয়ারগুলো হচ্ছে আমাদের বিপক্ষের প্লেয়ার, আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আমাদের লাল জার্সিগুলো, যেগুলো এগুলো হচ্ছে আমাদের প্লেয়ার। তো অল্প কিছুক্ষণ পরেই আমাদের খেলাটি শুরু হবে। এই যে এগুলো হচ্ছে আমাদের বিপক্ষের খেলোয়াড়। এটা হচ্ছে খেলা শুরু হওয়ার আগ মুহূর্তটা, যেখানে দোনো পক্ষের খেলোয়াড়দেরকে একত্রে করে সাংবাদিকরা এবং কি গণ্যমান্য লোকরা অনেক কিছু বলতেছেন এবং কি তাদেরকে সারিবদ্ধ করে দাঁড়িয়ে রেখেছেন। তো আমাদের খেলাটি ফাইনালে শুরু হয়ে গেছে। তো আমরা অল্প কিছুক্ষণ ভিডিওর মাধ্যমে খেলাটি দেখাবো। সম্পূর্ণ খেলা তো দেখা সম্ভব নয়, তাই আপনাদেরকে আমি একটু অল্প খেলা দেখানোর চেষ্টা করব। তো আর কি, আমি বসে বসে এখন খেলা দেখতেছি। দোনো পক্ষের খেলোয়াড়ই খুব হাড্ডাহাড্ডি ভাবে খেলতেছে। তো আমরা যে টিমটা রেখেছিলাম ওই টিমেতে আমরা প্রায় 3 জন নাইজেরিয়ান খেলোয়াড় রেখেছিলাম। বলতে গেলে সবগুলোই হাইরিং, দোনো পক্ষের যে সবগুলোই হাইরিং খেলোয়াড়। আসলে খেলতে খেলতে টাইম শেষ। দুইটি পক্ষে কিন্তু আপনার দুটি করে গোল হয়েছিল, খেলা ড্র হয়েছিল। এজন্য মনে করেন যে এখন আপনার ট্রাইফিকার দেওয়া হচ্ছে আর কি। তো ট্রাইফিকারে দেখা যাক কোন দল জিতে, কি আমরা জিতি না আমাদের বিপরীত যারা আছে তারা জিতে। তো বন্ধুরা, আপনারাও আমার সাথে সে ট্রাইফিকারটি দেখতে থাকেন আর খেলাটি উপভোগ করুন। আমাদের গোলকিপার কিন্তু একটি বল ধরতে হয়নি। আমাদের বিপরীতের যে প্লেয়ার বল করেছিল ওটি গোলকিপার উপর দিয়ে চলে গেছে। আমাদের ভাগ্য ভালো, দেখা যাক সামনের দিকে আমাদের ভাগ্যে কি থাকে। আজকে আমি মূলত এসেছিলাম এই খেলাটি দেখার জন্যই। দেখতে এসে একটি ভিডিও করলাম, ভিডিও করে আপনাদের মাঝেও একটু বিলিয়ে দিলাম। তো আমিও একটু বসে দেখতেছি, আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। আমাদের ভিডিওটি আপনারা ভালো করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করেন, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। তো আরেকটি গোল কিন্তু হয়ে গেল, আমাদের প্লেয়ার গোল করে দিল। সো আর কি, এই জাস্ট ঈদের পর একটু ঘোরাফেরা আনন্দময় সময় কাটাচ্ছি। সেই সাথে ফুটবল খেলাটাও শুরু হয়েছিল, তাই ফুটবল খেলা দেখতে এলাম মাঠে। ওয়াও, দারুণ! আমাদের গোলকিপার কিন্তু একটি বল ধরতে পারেনি। আমাদের কপাল খারাপ। আরেকটি শট হতে যাচ্ছে, এটা আমাদের বিপরীতের গোল। আমাদের প্লেয়ার কিন্তু গোলটা দিয়ে ফেলেছে। এটা কিন্তু আমাদের পক্ষের গোলকিপার, সে কিন্তু বলটি ধরতে পারেনি। আমি কিন্তু ভিডিওটা কেটে কেটে কিন্তু একসাথে করেছি, কারণ এত লং ভিডিও দেওয়া কিন্তু সম্ভব না। তাই জন্য একটু কেটে কেটে আমি ভিডিওটা দিয়েছিলাম। তো এখানে এসে আমার অনেক বন্ধু বান্ধবদের সাথেও দেখা পরিচয়, তাদের সাথেও একটু কথাবার্তা বললাম এবং কি খেলাটাও দেখলাম। এই আর কি, সব মিলিয়ে একটু আনন্দ কাটালাম, সময় কাটালাম, খেলাটা উপভোগ করলাম। বুঝতে তো পারছেন সবাই। আপনারাও আমাদের সাথে খেলাটি দেখতে থাকেন আর মজা উপভোগ করেন। আর কি বলার আছে। তো খেলা দেখতে দেখতে প্রায় আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আমরা কিন্তু একটি গোলে আমরা এগিয়ে আছি। তো আমরা কিন্তু সেই গোলটিতে আমরা জিতে গেছি। তো দেখতে পাচ্ছেন মাঠে সবাই প্রবেশ করে হই হুল্লোড় করতেছে। সেই সাথে আমিও একটি মাঠে প্রবেশ করলাম, তাদের সাথে মজা করলাম। এটা হচ্ছে নাইজেরিয়ান প্লেয়ার, আরও আছে নাইজেরিয়ান প্লেয়ার। এই যে এটাও কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার। তো আরও একজন আছে, ওটার সাথে দেখা হয়নি, ওইটা কোন মাঠের কোন সাইডে আছে জানি না। তো লাস্ট যে গোলটি করেছিল সে কিন্তু এই মাঠে আছে। আমি কিন্তু আপনাদেরকে একটু পরে দেখাবো। এ সেই প্লেয়ার যে লাস্ট
গোলটি করে আমাদেরকে জিতিয়ে দিয়েছিল ট্রাইফেকার শটে। তো আমি এখন মাঠেতেই সবার সাথে হাঁটতেছি আর একটি ভিডিও করতেছি। অনেক মানুষ হয়েছিল, অনেক প্রচুর মানুষ হয়েছিল, দেখতে পাচ্ছেন মাঠেতে আরো অনেক মানুষ চলে গেছে। তো এখানে এটা হচ্ছে কমিটি বক্স। এই কমিটি বক্সে এখন আমাদের প্লেয়ার থেকে একজনকে যে ভালো খেলেছে তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে। এটাই হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ।